দেখেন আরও একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সুজি দিয়ে একটি নাস্তা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দেখেন 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার এখন চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কুসুম কুসুম গরম পানি। এবার আমি এটা পেস্ট করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে পাতলা ব্যাটারটা দিয়ে দিয়েছি সুজি। এটা একটু ধুয়ে দেবো। দেখেন সুজির ব্যাটারটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি আটা দিয়ে দেবো। যে কাপ মেপে আমি সুজি দিয়েছি সেই কাপের হাফ কাপ আমি আটা দিয়ে দিচ্ছি। আবার পানি দিয়ে দেবো। দেখেন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এখন বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। দেখেন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখেন প্যানটা আমি চুলার উপর বসিয়ে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এবার নাস্তাটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ অপেক্ষা করতেই একদম কতগুলো ফোটালা নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা উঠিয়ে ফেলবো। এই নাস্তা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখেন পিঠাগুলো তৈরি করতে কিন্তু আমাদের একদম বেশি সময় লাগে না। 25 সেকেন্ড করে সময় লাগছে প্রত্যেকটা পিঠা তৈরি করতে। আশা করি আপনাদের এই নাস্তার রেসিপি অনেক ভালো লাগবে। বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন, খুব সহজ। দেখেন নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে। দেখুন অল্প সময়ের মধ্যে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম মজার কিন্তু নাস্তা। দেখেন এই পাশে কি সুন্দর হয়েছে, কত ছিদ্র, একদম তুলোর মতো নরম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।